হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সকলকে দেবাদ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার শ্রীকৃষ্ণের কৃপায় রাধে রাধে গাইস। তো আজকে দুপুরের মেনুটা আমি দেখাচ্ছি। একাদশী পালনের পরের দুপুরের মেনুটা আমি দেখাচ্ছি। দুপুরের মেনুতে কী কী ছিল। সকালেরটা তো পালনের আমার মতো করে আমি করেছিলাম। তো দুপুরের মেনুটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলো গাইস, দেখতে থাকো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে গাইস, তো চলো দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি আবার দুপুরে রান্নাবান্না করার জন্য। দুপুরের রান্নাতে ছিল, দুপুরের রান্না আজকে করছি। এই যে অন্ন হয়ে গেছে, দুপুরের রান্নার জন্য অন্ন হয়ে গেছে। অন্নটা তুলে দিয়েছিলাম, অন্ন হয়ে গেছে। মসুর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, মসুর ডালও সিদ্ধ হয়ে গেছে। মসুর ডালের সাথে সবজিটা তুলে দেব। এই যে সবজি অলমোস্ট রেডি, সবজি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এটা তুলে দেব। তো দেখতে থাকো বন্ধুরা। এখন চলছে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা। এই যে দেখুন, কাসুন্দি দিয়ে পেয়ারাটা মেখেছি। আমি মাম্মাম খাবো, আর পাশে তো বাবা আছে, একসাথে খাবো তিনজন। খেয়ে একটা দেখি কেমন হয়েছে। কোথায় বসেছিস তুই? আবার কিচেনে চলে এসেছি। তো চলে এসে এই যে কড়াইতে, যেটাতে বড়া করেছিলাম সকালবেলাতে, সেই কড়াইতেই পেঁয়াজ কাঁচা লঙ্কা তুলে দিয়েছি। এবার ওদিকেরটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মসুর ডালের সাথে সব দিয়ে দিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল গরম করে ওগুলো সব তুলে দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি হলুদ। ওখানে দিয়েছিলাম, জাস্ট এখানে একটুখানি দেবো, একটু গুঁড়ো লঙ্কা দেবো। এখানে দিয়ে দিয়েছি এখন আদা পেস্ট দিয়ে দিয়েছি গাইস, আপনাদেরকে দেখানো হয়নি। আদা পেস্টটা দিয়ে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু কষাবো, একটু ঝাল করবো। কষাবো, এগুলো কষে তেল ছেড়ে আসলে তবে আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে থাকুন ততক্ষণ অবধি। তো গাইস, তেল ছেড়ে দিয়েছে। এবার এগুলো ওখানে ঢেলে দেবো। এটা এখানে নিয়ে এসছি, এবার এটা এখানে ঢেলে দিয়ে দেবো। এটা দুধে দিয়ে দেবো, তো সেই কারণে এটা একসাথে নিয়ে এসছি। তো একটু জল দিয়ে দিই, এই জায়গায় জলটা অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল। এবার এতে দেখতে থাকুন কি কি দিই। এখন এর মধ্যে যাবে এই যে ডালের বড়িগুলো করেছিলাম না ছোট ছোট, ওগুলো। তারপর যাবে জিরার গুঁড়ো, দেখতে পাচ্ছেন। তারপর যাবে ধনে গুঁড়ো, তারপর দেব একটুখানি গরম মশলা। ব্যাস এতে হয়ে যাবে। আর কিছু দেবো না, গোলমরিচের গুঁড়ো টুড়ো কিছু দেবো না। এভাবে হয়ে একটুখানি আগুনের মধ্যে এভাবে দিয়ে রাখবো, আঁচের মধ্যে একটু ভালো করে হোক। বড়াগুলো যখন দিয়েছি একটু হোক। তো চলো গাইস, লাস্ট ফিনিশিং দেখার জন্য ওয়েট করতে থাকো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি আমার কোনো তরকারিতে আমি চিনি ইউজ করি না। আমার এটা অপছন্দ, আমার ভাল লাগে না চিনি, সেজন্য আমি কোথাও চিনি ইউজ করি না। তো এতে কেউ খারাপভাবে নেবেন না। অনেকেই তো, সবাই প্রায় মানুষ দেখি এখানে চিনি ইউজ করে তবে তরকারি টেস্ট করে বা তরকারি টেস্ট আনে। আমি এটা পারি না, আমি চিনি ইউজ করতে পারি না। তো চলো গাইস, আমার রান্না শেষ। এই যে দেখুন, আমার সবজি কমপ্লিট। এখানে কি কি দিয়েছি এবার আপনাদেরকে বলি। মসুর ডাল, আলু, পেঁপে,
কাঁঠালের দানা, আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা, আর হচ্ছে ডালের বড়ি, আর একটু আদা, আর যা যা মশলা দিয়েছি আপনাদের দেখতেই পেয়েছেন। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আগে ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কার পেঁয়াজ, তারপরে এগুলো দিয়ে দিয়েছি। এগুলো তো আগে মসুর ডালের সাথে সিদ্ধ করেছি, আপনাদের দেখতেই পেয়েছেন। আর ডালের বড়ি তো আর কী বলবো, ডালের বড়ি তো আর বলার কোনো ইয়ে নেই, ডালের বড়ি তো করেই নিয়েছিলাম, দেখতে পেয়েছেন। ওই নিরামিষ রান্না যখন করছিলাম তখন ওই ডালের বড়ি করেছিলাম আমি। তো এই হচ্ছে আমার সবজি, এই যে দেখতে পাচ্ছেন। কালারটা কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না, কিন্তু হেভি টেস্ট হয়েছে। একটু লবণ চেখে দেখেছিলাম, হেভি টেস্ট হয়েছে। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এটা তো দেখালাম দুপুরের মেনুতে, বাকিটাও দেখাচ্ছি। আছে কই মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, আলু পেঁপে ভাজা, আর হচ্ছে ডালের বড়ি। মানে সকালবেলা যে করেছিলাম ডালের বড়ি আর আলু পেঁপে ভাজা সেটা, আর দুটো মাছ ছিল সেটা ভাজা করেছি, কই মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, আর আছে একটুখানি লোটে মাছ। লোটে মাছটা একটু ইয়ে হয়ে গেছে। আর ওদিকে আছে একটু খিচুড়ি, দেখতে পাচ্ছেন। এদিকে একটা খিচুড়ি, আর এদিকে হচ্ছে একটু লোটে মাছ আছে, লোটে মাছটা একটু লোটে মাছ আর একটু খিচুড়ি। তাহলে বুঝতে পারছেন কতগুলো আইটেম হয়ে গেছে। আর কি বলবো আপনাদের, এই নিয়ে দুপুরের বেলা মেনু হবে। এখন বাজে সকাল 11:15 বাজতে চলেছে এখন। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে চলো, পারণ একাদশী ছিল কালকে, তাই পালন করেছে বলে একটু তাড়াতাড়ি সব রান্নাবান্না হয়েছে। তো দুপুরের মেনু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো চলো গাইস, এরপরে দেখি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু তো শুই বা যাই করি না কেন, নেক্সট আপনাদেরকে বলছি কি হচ্ছে, কি করছি না করছি, দেখানোর চেষ্টা করব। তো চলো। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি শুয়েছিলাম। আমি ঘুমাই না, এমনিতে জাস্ট একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, অনেকের ইউটিউব ব্লগগুলো দেখছিলাম, তারপর ফেসবুকেও দেখছিলাম। তো এই করে করে দুপুরটা কাটিয়েছি। বিকালবেলা উঠে, কালকে তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের বাসন কোসনগুলো, ঠাকুরের বাসন কোসনগুলো মেজেছি পরিষ্কার করে। কাঁসরের থালা বাসন ওগুলো ছোটো ছোটো, তো তাই ওগুলো একটু ভালো করে বুধবারের দিনই মেজে রাখি, মানে আগের দিনই মেজে রাখি। তো আজকে সেই জন্য মেজে টেজে রেখে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। তারপর ঠাকুর পুজো দিয়েছি, তারপর একটুখানি চা খেয়েছিলাম। তো সেই ক্লিপগুলো আপনাদেরকে আর দেওয়া হয়নি, দিইনি। তো ওই করে টোরে সন্ধ্যার সময় একটুখানি বাইরে একটু গল্প করছিলাম, মানে কথা বলছিলাম। তো বাড়ির আশপাশের মানুষের সাথে কথা বলছিলাম। তো এরপরে এসে একটুখানি আবার মোবাইল দেখছিলাম। মোবাইল টোবাইল দেখে খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছি আমি। মেয়ে এখনও খাচ্ছে, এতে মেয়ে এখনও বসে বসে খাচ্ছে। হাই বলো, বলো আপনারা কারা কারা খাননি, খেতে আমার কাছে চলে আসুন, আমি দেবো। গুড নাইট বলে দাও। গুড নাইট। তো মেয়ে খাচ্ছে, এইটা রাতের ডিনার ওই দিয়েই, মানে দুপুরবেলা যা রান্না করছে তাই দিয়েই হয়ে গেছে। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটা একই আইডিতে আছে। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। একটু ভালো লেগে থাকলে, আপনাদেরকে যদি একটু আনন্দ দিয়ে থাকি, তাহলে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো টাটা বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ।